بداية الطفح ذوقوا হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। নুসরাতের বিয়ের দিন ঠিক করা হলো আগামী শুক্রবার। হাতে আর মাত্র 3টি দিন। নুসরাতদের পক্ষ হতে ও দাওয়াত দেওয়া হলো তাফরিহা মাহমুদকে। কিন্তু তাফরিহা ঠিক করেছে হলুদের দিন মেয়ে পক্ষ হয়ে নুসরাতদের বাসায় যাবে, আর বিয়ের দিন ছেলের পক্ষ হয়ে মাহমুদের সাথে চলনে গিয়ে নুসরাতকে চমকে দেবে। যেই ভাবা সেই কাজ। হলুদের দিন ফারিহা এসে তাফরিহাকে নিয়ে যায়, ফেরার পথে নিয়ে আসে মাহমুদ। সকাল 10:30 তাফরিহা রেডি হচ্ছে এখান থেকে প্রথমে আসিফদের বাসায়, তারপর বড়যাত্রী বেশে রওনা দেবে নুসরাতদের বাড়ির উদ্দেশ্যে। মুখে মৃদু হাসি লেপ্টে কানের দুল পড়ছিল তাফরিহা। সে সময় হঠাৎ কোনো বলিষ্ঠ দুটি হাত তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। যদিও স্পর্শটা চেনা মানুষের, তবুও অযথাই নিজেকে ছড়ানোর চেষ্টা চালালো। শান্ত পুরুষালী কণ্ঠটি এবার ফিসফিসিয়ে বলল, তাফরিহা, আমাকে কি দ্বিতীয় দফায় নতুন করে খুন করার ইচ্ছা আছে? তোমার এত মায়াবী না হলেও চলতো। ইস, আমার পিচ্ছি বউটা কত সুন্দর। আমার অনাগত সন্তানটা যেন মেয়েই হয়। জানো, আমি নাম ঠিক করে রেখেছি। কি? আচ্ছা, কি নাম শুনি? মৃদু হেসে মাহমুদের দিকে ঘুরে বলল তাফরিহা। মাহমুদ কোমর থেকে হাত সরিয়ে তাফরিহার দু গালে হাত রেখে কপালে আলতোভাবে অধর ছুঁয়ে বলল, তাহসিনা। সুন্দর না নামকা? আর ছেলের নাম ঠিক করেননি? মাহমুদ তাফরিহার হাত ধরে দুজন পালঙ্কে বসতে বসতে বলল, না, সেটা পরে দেখা যাবে। তবে আমি আল্লাহ তাআলার কাছে তোমার মতো একটি ফুটফুটে কন্যা সন্তানই চাই। নুসরাত বসে আছে নববধূ সাজে। তার মামাতো বোন আসফিয়া দৌড়ে এসে খবর দিল বরের গাড়ি ঢুকেছে গলিতে। বলতে দেরি, কিন্তু নুসরাতের বারান্দায় ছুটে যেতে দেরি হয়নি। সমস্ত লাজুকতা পরিত্যাগ করে অন্যান্য বোনদের সাথে নিজেও বর দেখতে ছুটে যায় বারান্দায়। অথচ তার ঘর ভর্তি অতিথি কি ভাববে না ভাববে সে কথা একটিবারও চিন্তা করার বোধগম্য হয়নি নুসরাতের। ফারিহা তার অন্যান্য সহপাঠীদের সাথে আধ ঘন্টা আগেই এসে উপস্থিত হয়েছে। সাথে তাফরিহাকে দেখতে না পেয়ে নুসরাত কিছুটা বিচলিত হলে ফারিয়া তাকে জানায় তাফরিহা মাহমুদের সাথে কিছু সময় বাদে আসবে। কিন্তু নুসরাত অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে তার খুশিতে উজ্জ্বল হওয়া মুখশ্রীটা নিমিষেই হতভম্ব মুখে পরিবর্তন হলো তখনই যখন দেখল আসিফের গাড়িটি থেকে পাশাপাশি নামল মাহমুদ, তার ঠিক ডান পাশটায় দাঁড়িয়ে তাফরিহা। এটা কিভাবে সম্ভব? মাহমুদ হুজুর বড়যাত্রীর সঙ্গে কেন? তবে কি মাহমুদ হুজুর আসিফের পরিচিত? তাই যদি হয় তাহলে তাফরিহা কেন তাকে কিছু বলেনি? কথাগুলো আপন মনে ভাবছিল নুসরাত, কিন্তু তার ভাবনার ইতি টেনে পাশ থেকে ফারিহা টিপ্পনি কেটে বলল, কষ্ট পেও না নুসরাত, আসলে বিয়েটা তোমার মাহমুদ হুজুরের বন্ধুর সাথেই হচ্ছে। তাফরিহা আগে থেকেই জানতো, কিন্তু তোমাকে বড় ধরনের সারপ্রাইজ দেওয়ার চিন্তায় আর তোমাকে বলেনি। কি? বাহ, তুমিও কিছু বললে না? ভ্রুদয় কুচকে ফারিহাকে বলল নুসরাত। জানলে কি করতে শুনি? আমার স্বামীর বন্ধু বলে কি বিয়েতে নাকচ করে দিতে? তাফরিহার আগমনে দুজনেই পেছনে ঘাড় ফেরালো। তাফরিহার এমন বাণীতে নুসরাত জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, কি বলছো তাফরিহা? বিয়েতে অমত দেব কেন? আমার বাবা মা যা চাইবে তাই হবে। তাফরিহা মৃদু হেসে নুসরাতের সন্নিকটে এসে বলল, এখন তো আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল, কি বলো নুসরাত? নুসরাত তাফরিহার হাত ধরে বলল, অবশ্যই। নুসরাতের বিয়ে শেষে তাফরিহা বাসায় এসে ফ্রেশ না হয়ে ক্লান্ত শরীরটা পালঙ্কে এলিয়ে দিল। মাহমুদ ধীর পায়ে তাফরিহার কাছে বসে বলল, খারাপ লাগছে শরীর? মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে দাঁড়ানোর ক্ষমতা নেই। মাথাটা কিছুটা উঠিয়ে মাহমুদের কোলে মাথা রেখে বলল, তাফরিহা। মাহমুদ তাফরিহার চুলে নিজের আঙুলাস্ত্র চালিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি জারিন খালাকে বলেছি তোমার জন্য শরবত নিয়ে আসতে, ভালো লাগবে। তারপর না হয় আমি তোমায় ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি ঢেলে দেব। 2 দিন অনেক ধকল গেছে তোমার উপর। বলেছিলাম এত ফালাফালি করতে না, কে শুনে কার কথা, এবার বোঝো ঠেলা। তাফরিহা মৃদু হেসে মাহমুদের হাতটা মুখের সামনে টেনে এনে গাঢ়ভাবে অধর ছুঁয়ে বলল, আপনি তো আছেন আমার খেয়াল রাখার জন্য, আমার চিন্তা কিসের? আমি নিজের থেকেও বেশি আপনার উপর ভরসা রাখতে পছন্দ করি। সময়ের তীব্র বেগে ছুটে চলাকে আল্লাহ তাআলা ছাড়া কেউ আটকে রাখতে পারে না। সময় নিজের গতিতেই ছুটে চলে। সময় কখনো বা মানুষের জীবনে আনে আনন্দ, উল্লাস, আবার কখনো বা ভাসিয়ে দিয়ে যায় দুঃখে ভরা প্লাবিত সাগরের অথই তলদেশে। এভাবেই কেটে যায় মানুষের জীবনের মূল্যবান সময়গুলো। নিজের মূল্যবান সময়গুলোকে প্রকৃত কাজে ব্যয় করাই মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব সঠিক নিয়মেই পালন করে আসছে মাহমুদ। তাদের জীবনও থেমে নেই, চলছে নিজ গতিবেগে। তাফরিহা বেশ
অসুস্থ শরীর নিয়েই বোর্ড পরীক্ষা দিয়েছে। বোর্ড পরীক্ষার পরও কেটে যায় আরও 6টি মাস, কিন্তু নতুন বছরের ক্লাসে এই অসুস্থ শরীর নিয়ে তাফরিহাকে আসতে দেয়নি মাহমুদ। যতটা সম্ভব ঘরে বসে সবক পড়ানোর চেষ্টাই চালিয়েছে সে। নুসরাত তার শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ফারিহা এখন মেশকাত জামাতে পড়ে। সাপ্তাহিক ছুটিতে প্রথমে বাসায় না গিয়ে তাফরিহাকে এক নজর দেখতে যায় সে। আর 1 সপ্তাহ পর তাফরিহার ডেলিভারি ডেট। এখন বেশ সুস্থই আছে সে, তাই মাহমুদও নিশ্চিন্তে মাদ্রাসায় চলে এসেছে ক্লাস করাতে। এদিকে সাহেরা বেগম কিছুক্ষণ আগে বেরিয়েছেন মাইশাদের বাড়ির উদ্দেশ্যে, বলে গেছেন বিকেলেই ফিরে আসবেন। জারিন খালা কাজ শেষে নিজ বাড়ি চলে গেছেন। বাড়িতে এখন পুরোপুরিভাবে একা রয়েছে তাফরিহা। সকাল থেকে মৃদু পেট ব্যথা, ব্যথাটা স্বল্প হওয়ায় গুরুত্ব দেয়নি তাফরিহা। তাই এ বিষয়ে মাহমুদকে কিছু জানানোর প্রয়োজনও মনে করেনি, কারণ মাহমুদ এমনিতেই বেশি চিন্তিত থাকে তাকে নিয়ে। বললে হয়তো মাদ্রাসায় যেতেই না আজ, কিন্তু দাওরাদের আজ বিশেষ ঘণ্টা থাকায় আর কিছু বলেনি তাফরিহা। তবে এই মৃদু স্বল্প ব্যথাই যে এমন বিষাক্ত রূপ নেবে এটা মোটেও বোঝেনি সে। পালঙ্গে শুয়েছিল, এমন অসহনীয় ব্যথায় নেমে গিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নেবে তার ক্ষমতাও যেন সে হারিয়ে বসেছে। কিন্তু তাকে যে উঠতেই হবে, না হলে মাহমুদ কি করে জানবে তার প্রাণপ্রিয় সহধর্মিনী কি অবস্থায় আছে। অনেকক্ষণ চেষ্টা করে গায়ের একটু জোর লাগিয়ে টেবিলের সামনে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করল মাহমুদের নাম্বারে। এদিকে মাহমুদ দাওরা জামাতে আবু দাউদ ঘণ্টায় হাদিস পড়ানোতে ব্যস্ত, তাই তাফরিহার নাম্বার থেকে কল আসায় ফোনটা কেটে দিয়ে আবারও পড়ানো শুরু করে মাহমুদ। মাঝে মাঝে তাফরিহা ক্লাসের মাঝে যখন তখন ফোন দিয়ে মাহমুদের খবর নেয় কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার কথা মনে করিয়ে দেয়। তাই গুরুত্বপূর্ণ পড়ার মাঝখানে তাফরিহার কল না ওঠানোই শ্রেয় মনে করে মাহমুদ। কিন্তু ফোনটা সাইলেন্ট করার পরও যখন বিপ বিপ আওয়াজে ফোনটা বারংবার বাজতে থাকে, তখন কিছু একটা ভেবে মাহমুদ কলটা রিসিভ করে। হুজুর, আপনি দ্রুত বাসায় আসুন দয়া করে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জলদি আসুন দয়া করে। আম্মা মাইশা আপুদের বাসায় গেছেন, বাসায় আমি একা, আমি আর পারছি না। ফোন রিসিভ করার পর কিছু বলতে যাওয়ার আগেই প্রেয়সীর এমন বেদনাদায়ক কণ্ঠস্বরের কথাগুলো শুনতেই থমকে যায় মাহমুদ। আজকের এই পর্বটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।